কোরবানির ঈদকে কেন্দ্র করে বিয়ানীবাজার পৌর শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের নিত্য পণ্যের বাজার দর। এছাড়া অন্যান্য পণ্যের দর অপরিবর্তিত থাকলেও কিছুটা কমেছে চালের দাম। গত সপ্তাহে এই সপ্তাহ পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি আর ৮০-৮৫ টাকা। রসুনের দাম একটু কমছে। রসুন বর্তমানে বিক্রি আর ২০০-৫-১০ টাকা। আদার দামও বাড়ছে। আদা বর্তমানে বিক্রি আর ২২০-৩০ টাকা। আদার দাম বাড়ছে ঈদ উপলক্ষে। আর ডালের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থা আছে, ডাল বর্তমানে ১১০-১১৫ টাকা। চাউলের বাজার একটু কমছে, নতুনটা প্রায় ২৭০০-২৮০০ টাকা বস্তা বিক্রি। আর দুধের বাজার যে সপ্তাহ আছিল ওই সপ্তাহে রয়েছে গত সপ্তাহের তুলনা সেই সেম। দুধ বিকের ৫০০ গ্রামে মারছে ৩৯০, ডানো ৩৬০ টাকা। তেলের বাজার আগের অবস্থানে আছে। তেল বর্তমানে ৫ লিটার ফ্রেশ বিকে ৭৯০, কুষ্টি আছে ৭৯০, রূপচান্দা আছে ৮০০ টাকা। মশলার বাজার একটু বাড়ছে। দারচিনি বর্তমানে ৫৫০ টাকা। এলাচির দাম প্রচুর বাড়ছে। এলাচি গত সপ্তাহে হিসেবে প্রায় ৪-৫০০ টাকার মতো বাড়ছে। এলাচি বিকের বর্তমানে ৩৪০০-৩৫০০ টাকা কেজি। আর এই বাকি মশলাগুলোর মধ্যে মরিচের দাম একটু কমছে। আর হলুদ বাকর এগুলোর দাম একটু বাড়তি, প্রায় কেজিতে ২০-৩০ টাকা বাড়ছে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। গত সপ্তাহে সব ধরনের মাছের দামে উত্তাপ ছড়ালেও চলতি সপ্তাহে দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন মাছের আমদানি বৃদ্ধি এবং কোরবানির ঈদের জন্য দাম কিছুটা কম। মাছের দর এখন কম, ঈদ সিজন আনি সামনে, তাহলে মাছের কেজি এখন মাছের কেজি ৩৫০ পাওয়া না, গাছ খাওয়ার কেজি ৩০০ টাকা ২৮০ কেজি পাওয়া না। ওরা কার্পো আছে তোমার ২৫০-২৭০। এই সপ্তাহ মাছের দর কম, এটা তার বাড়াইলে আছে, এই সপ্তাহ দাম কম। বা মাছের কাছে দিতা পাও যে ৪০০ টাকা বিক্রি, বরফের যেগুলো আছে এগুলো আপনার ৩৫০ বিক্রি, ৩২০ টাকা বিক্রি। এবার ফাঙ্গাসের কাছে এখন ১৭০ থেকে ১৮০ বিক্রি, তেলাপিয়ার কাছে ২০০ টাকা। আর দিতা ভাবি যেগুলো ৪০০ টাকা বিক্রি, বরফের ভাবি তোমার ৩৫০। আর ছোট মাছের কাছে আছে কার্পো মাছ ২০০ টাকা, মির্গা মাছ আছে ২০০, ছোট মাছ কেজির মাছ রৌ ২০০ টাকা। ফাঙ্গাসের কাছে তো ফেলে ১৭০-৮০। সব জাত মাছ সস্তা। ছোট মাছের কাছে ট্যাংরা কাছে আপনার ৪০০ বিক্রি, তাতে একটু বড় সাইজ হইলে ৬০০ বিক্রি, ৬০০ ৫৫০। হিঙ্গি মাছের কাছে তোমার দেশি মাছের কাছে ৬০০ টাকা। আর ইলিশা কাছে আপনার ১ কেজি সাইজের দিকে ১৫০-১৬০০ বিক্রি। আর ১ কেজি নিচে দিকে ১২০০-১৩০০ বিক্রি। বোয়ালের কাছে দেশি বোয়ালের কাছে আপনার ১২০০ টাকা বিক্রি, দেশি বোয়াল। আর দেশি কাগর আইলের কাছে ১৫০০ টাকা কাগর। গ্যাস সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজিতে আপনার ৫০ টাকা ৪০ টাকা। এ সপ্তাহে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। বিক্রেতারা বলছেন আকস্মিক বন্যায় সবজির উৎপাদন ব্যাহত, দাম বাড়ছে। মালের দাম বাড়ছে বলতে সিজনটার কাছে ৬০ টাকা, জালের গোটা আপনার ৬০ টাকা, পাতাকপির কাছে ৪০ টাকা, বেগুনের কাছে ৫০ টাকা, টমেটোর কাছে ৬০ টাকা, ঝিঙ্গার কাছে আপনার ৮০ টাকা, মুখির কাছে ১১০-১০০, পেঁপের কাছে আপনার ৬০ টাকা, ভেন্ডির কাছে ৫০ টাকা, মূলার কাছে ৫০ টাকা, আর বেগুনের কাছে আপনার ৭০ টাকা, আদার কাছে ২৮০ টাকা, মরচের কাছে আপনার ১৮০ টাকা পর্যন্ত বেচা যায়। আর তো দুনিয়ার কাছে আপনার ২২০-২০০ বেচা যায়, কয়লার কাছে ৫০ টাকা। উপরন্ত মালের দাম কিছু বাড়া, কারণ বৃষ্টির দিন তো মাল পানিয়ে খাইছে মাল। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে দাম ঊর্ধ্বমুখী থাকলেও কোরবানির ঈদের কারণে ব্রয়লার মুরগির দাম কমেছে। গত সপ্তাহে ১৯০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হলেও চলতি সপ্তাহে ৩০ টাকা কমে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি প্রতি কেজি ৩৫০ টাকা আর লাল মোরগ প্রতি পিস ৬৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো ১৬০, খুচরা হলো ১৭০। তারপরে লাল মুরগির পাইকারি বাজার হলো ৬৫০, খুচরা ৬৭০। সোনালী মুরগির পাইকারি বাজার হলো ৩০০, খুচরা ৩৫০। তারপরে ডিমের পাইকারি বাজার হলো ৪৫, খুচরা ৫০। কোয়েল পাখি বড় রিজেক্ট যেটা, এটা আমরা খুচরা বিক্রি করি ৬০ টাকা। তারপরে মিডিল যেটা বুলেট যেটা বলে এটা হলো ৪৫ টাকা, আর রেডি পাখি হলো ৩৫ টাকা। সব মিলাই যেটা হলো যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগির পার কেজিতে কমছে ২০ টাকা, আর লাল মুরগির পার পিসে বাড়ছে ২০ টাকা। সোনালী মুরগির দামও ২০-৩০ টাকা পার কেজিতে কমছে। ডিমের দামও একটু বাড়ছে। ডিমের দাম বাড়ার কারণেই
লালের দাম বাড়ছে। পৌর শহর সহ উপজেলার হাটবাজারগুলোতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার না হওয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নিত্যপণ্য, মাছ, মাংস ও সবজির দাম বাড়ছে। সাধারণ ক্রেতাদের দাবি, দামের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা দরকার। সৈয়দা আখি হক, এবিটিভি।